الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আমার সাথে জবান করলে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আরো জোরে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওহে নবীর উম্মতগণ দরুদ পড় দিয়ে মন জীবন থাকিতে দরুদ সেরো না কখন সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغونني من أمة السلام الله النبي بششت صحابي حضرت আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন একদল রহমতের ফেরেশতা পৃথিবীতে পাঠিয়েছেন
তাদেরকে একটি মাত্র দায়িত্ব দিয়েছেন। কয়টি দায়িত্ব? বিভিন্ন দায়িত্ব নিয়ে বিভিন্ন ফেরেশতাদের আগমন হয় পৃথিবীর বুকে। আমার আপনার রক্ষণাবেক্ষণ দেখাশোনার জন্য আল্লাহর রহমতের ফেরেশতা নিয়োজিত আছে। আছে কিনা বলেন? লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। পৃথিবীর মানুষ শুনে রাখো, প্রত্যেক মানুষের সামনে এবং পিছনে আল্লাহর রহমতের ফেরেশতা রয়েছে। সুবহানাল্লাহ। ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, যারা আল্লাহর নির্দেশে প্রতিটি মানুষকে দেখাশোনা করে, তাদের হেফাজতের দায়িত্ব পালন করে, রক্ষণাবেক্ষণ করে। সুবহানাল্লাহ বলে। আরেক দল রহমতের ফেরেশতা রয়েছে, ফজরের নামাজ চলাকালীন তারা আসমান থেকে পৃথিবীর বুকে আগমন করে, আসরের নামাজ পর্যন্ত থাকে। আসরের নামাজ চলাকালীন আরেক দল ফেরেশতা রাতে যারা ডিউটি করে তারা আগমন করে। দিনের ফেরেশতারা তখন চলে যায়। আসরের সময় আগমনকারী ফেরেশতাগণ আবার ফজর পর্যন্ত থাকে। সুবহানাল্লাহ বলেন। আরেক দল ফেরেশতা আছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযীমকে বহন করে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সকল ফেরেশতারা আমার আরশ বহন করে দাঁড়িয়ে আছে তারা সদা সর্বদা এই তাসবিহ পড়তে থাকে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়ুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকজন ফেরেশতা আছে আমার আপনার ডান কাঁধে ফেরেশতা আছে, বাম কাঁধে ফেরেশতা আছে, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমরা যা করি না করি ভালো কাজগুলো সব রহমান কাদের ফেরেশতা লিখে রাখেন, আর আমাদের মন্দ কাজগুলো বাম কাদের ফেরেশতা লিখে রাখেন। আরো ফেরেশতা নিযুক্ত আছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমি আপনি যখনই কোনো কথা বলে ফেলি এই কথাগুলো সংরক্ষণ করার জন্য, লেখার জন্য আল্লাহর রহমতের ফেরেশতা নিয়োজিত আছে। সুবহানাল্লাহ। আরো ফেরেশতা আছে যেখানে ওয়াজ মাহফিল হয়, জিকির আজকার হয়, হাফাতহুমুল মালায়েকা। এই মুহূর্তে ভান্ডারিয়া দরবার শরীফের ওয়াজ মাহফিলের প্যান্ডেলের চতুর্পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদেরকে গা বা অনার সম্মানী বেষ্টনী দিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আরেক দল ফেরেশতা আছে আমার আপনার মৃত্যুর সময় তারা আমাদের সামনে হাজির হয়ে যাবে। আমাদের পূর্বপুরুষ নারী পুরুষ যারা ইন্তেকাল করেছেন, মারা গেছেন, তাদের মৃত্যুর সময় তারা হাজির হয়েছিল, আমার আপনার মৃত্যুর সময় তারা হাজির হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন ঈমানদার মারা যায় তার চোখের দৃষ্টিতে যতখানি জায়গা দেখা যায় জান্নাতের ফেরেশতাদের বিশাল একটা টিম এসে তার চোখের সামনে বসে যায়। আর যদি সে বদকার হয়, কাফের হয়, বেনামাজি হয়, বেঈমান হয়, নাফরমান হয়, জাহান্নাম থেকে ফেরেশতাদের একটা বিশাল টিম এসে তার সামনে বসে যায়। জান্নাতি ফেরেশতারা যাদের সামনে আসে, ঈমানদারদের সামনে, এই ফেরেশতাদের চেহারা দেখলে খুব ভালো লাগে, দেখতে আপন আপন মনে হয়। পরিধানের মধ্যে সাদা ধবধবে পোশাক থাকে, প্রত্যেকের শরীর থেকে সুঘ্রাণ থাকে। একজন ফেরেশতা জান্নাত থেকে একটা কাপড়ের টুকরা নিয়ে আসে, যে কাপড়ের টুকরার মধ্য থেকে মেশক আম্বরের ঘ্রাণ আসতে থাকে। মালাকুল মউত হাজির হয়ে যায়, জান কবজের ফেরেশতা হাজির হয়ে ডাক দিতে থাকে ঈমানদারকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না
ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي سبحان الله আমরা কি চাই না আমাদের জান কবজের সময় মৃত্যুর সময় জান্নাতের ফেরেশতারা আসুক? চাই কিনা? চাই কিনা? যদি চাই তাহলে এই যে আল্লাহর ওলি দরবারে আমরা এসেছি, আজকে আমরা ব্যানারের মধ্যে দেখতে পেয়েছি ৭২তম মাহফিল। মাহফিলের বয়স কত? আমাদের অনেকের বয়স এখনো ৭২ হয় নাই। আমার তো জন্মই হয় নাই ৭২ বছর আগে। এত বছর পর্যন্ত এই মাহফিল কেন? এই মাহফিল যাতে আমার আপনার মৃত্যুর সময় রহমতের ফেরেশতারা জান্নাতি ফেরেশতারা হাজির হয়। এজন্য আমাদেরকে যে আমল করলে জান্নাতের ফেরেশতারা হাজির হবে এমন আমলের প্রশিক্ষণ এই দরবার থেকে দেওয়া হয়। এই দরবার থেকে কিসের সবক দেওয়া হয়? জিকিরের সবক, ঠিক না? জিকিরের সবক দেওয়া হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যার জীবনের সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতি হবে। আমরা কি চাই না আমাদের জীবনের শেষ কথা, মৃত্যুর আগে যে কথাটুকু বলবো সেই কথাটুকু কি হবে? সবাই বলে কি হবে? এটা শুধু চাইলেই হবে নাকি আগে থেকে ট্রেনিং থাকতে হবে? আগে থেকে ট্রেনিং থাকতে হবে কিনা? আগে থেকে ট্রেনিং থাকতে হবে। দেখবেন অনেক মানুষ পাতার খায়, হঠাৎ করে স্লিপ খায়, অথবা আকাশে মেঘের গর্জন হয়, বিজলি চমকায়, অথবা অন্য কোনো কারণে বিকট শব্দ হয়। কয়েক মাস আগে গোটা বাংলাদেশকে একটা লড়া দিয়েছিল, ধাক্কা দিয়েছিল। কতটুকু জানি একটা পরিমাণ আছে 7.1, সামান্য একটা ধাক্কা দিয়েছিল। এই ধরনের হঠাৎ যখন কোনো বিপদ আসে, বিপদের সময় কারো জবান থেকে মা শব্দ বের হয়, কারো জবান থেকে বাবা শব্দ বের হয়, কারো জবান থেকে ইন্না লিল্লাহ বের হয়। যে সারা জীবন যেভাবে আমল করে তার জবান থেকে সেরকম শব্দ বের হয়। আমার আপনার আমলের মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার থাকে, আল্লাহ আল্লাহ থাকে, তাহলে দেখবেন হঠাৎ বিপদের সময় আমার আপনার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে, আমার আপনার জবান থেকে ইন্না লিল্লাহ বের হবে, আমার আপনার জবান থেকে আল্লাহ শব্দ বের হবে। ঠিক কিনা? ট্রেনিং আগে থেকে লাগবে না? আগে থেকে দিতে হবে কিনা? আল্লাহ আমাদেরকে এমন আমল করার তৌফিক দান করেন যে আমল করলে আমাদের মৃত্যুর সময় জান্নাতের ফেরেশতাদের একটা বিশাল টিম আমাদের সামনে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। ভাইরা, যে হাদিসখানা বলেছিলাম সেটার অনুবাদ তর্জমা আলোচনা। আল্লাহর নবী বলেন, একদল রহমতের ফেরেশতা একটি মাত্র দায়িত্ব দিয়ে যাদেরকে পাঠানো হবে, পাঠানো হয় তাকে দুনিয়ার বুকে সাইয়্যাহিনা ফিল আরদ, তারা মুসলমানদের বাড়ি ঘর, মুসলমানদের বাজার, মুসলমানদের মসজিদ মাদ্রাসা, মুসলমানদের ওয়াজ মাহফিলে, শহরে বন্দরে পাড়ায় মহল্লায় সব জায়গায় তারা বিচরণ করতে থাকে। তারা শুধু খুঁজতে থাকে কোন আল্লাহর কোন বান্দা বান্দি, কোন মুসলমান নারী পুরুষ আল্লাহর নবীর শানে দরুদ ও সালাম পড়ে, তাদেরকে খুঁজে। আমরা এখানে দরুদ ও সালাম পড়েছি না? আবার একটু পড়ি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা আলাইহি। আল্লাহ নবী বলেন, ওই
ওই রহমতের ফেরেশতারা যখনই কোনো বান্দা বান্দির জবান থেকে দুরূদ সালাম পেয়ে যায়, সাথে সাথে মোটেও দেরি করে না, দুরূদ সালাম নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছায়া দেয়। আমরা যে এতক্ষণ দুরূদ সালাম করলাম, আপনাদের কি বিশ্বাস এটা আমাদের এই ভান্ডারিয়া দরবারের মধ্যে আছে না নবীর রওজায় চলে গেছে? নবীর রওজা মোবারকে ফেরেশতাদের ফেরি পার হইতে হবে, তারপরে ঢাকায় গিয়ে বিমানের টিকিট কাটতে হবে, সৌদি এয়ারলাইন্সে উঠে জেদ্দা বিমানবন্দরে নামবে, তারপরে সেখান থেকে আবার গাড়িতে করে মদিনা মুনাওয়ারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে যাবে। অন্তত 4-5 দিন সময় লাগবে। বিষয়টা কি এমন? আমি আপনি যখন মোবাইলের মধ্যে বলি হ্যালো, ছেলে থাকে সৌদি আরব, ছেলের সাথে যখন কথা বলি হ্যালো বলার কয়দিন পরে ছেলে শোনে? হ্যাঁ, বিজ্ঞানের যত উন্নতি হয় ততই মানুষকে কোরআন হাদিস বোঝাইতে সহজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মাত্র কয়েক বছর আগে গ্রামীণ বাঙালি রবি শনি কি বলে ওই সেই কোম্পানির মোবাইল কোম্পানির নেটওয়ার্ক তৈরি করা হলো। আর আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের নেটওয়ার্ক তৈরি করেছেন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে। বর্তমানে বিমান কত দ্রুত গতিতে চলে, রকেট কত দ্রুত গতিতে চলে, এটা এই যুগের বৈজ্ঞানিকগণ আবিষ্কার করেছেন। আরো হাজার হাজার বছরের পিছনের দিকে যদি আমরা তাকাই, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তখতে সুলাইমানি দিয়েছিলেন। ওয়ালি সুলাইমান রিহা গুতুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। হযরত সুলাইমান আলাইহিস সালামের এই যে আমাদের স্টেজের মতো এরকম আরো অনেক বড় একটা সিংহাসন ছিল। সুলাইমান আলাইহিস সালাম যখন সিংহাসনকে বলতেন সিংহাসন এখন তোমাকে নিয়ে আমি চট্টগ্রাম যাব, সিংহাসন সাথে সাথে উঠতে শুরু করতো। এক সকালে 1 মাসের রাস্তা সুলাইমান নবীর সিংহাসন পার হয়ে যেত, আবার বিকালে আরেক মাসের রাস্তা পার হয়ে যেত। যেই সিংহাসনে কোনো ইঞ্জিন লাগতো না, ওরার জন্য পাখাও লাগতো না, এরকম ইঞ্জিনবিহীন পাখাবিহীন তখত সুলাইমানি আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। মোবাইলের নেটওয়ার্কের মাধ্যমে আমরা কথা বলি, হেলিকপ্টার, উড়োজাহাজ, বিমানের মাধ্যমে আমরা এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যাই। কিন্তু আল্লাহ ওয়ালা যদি হওয়া যায়, এই কলবটাকে যদি সাফ করা যায়, পরিষ্কার করা যায়, আসরের নামাজ বান্দা এই ভান্ডারিয়া দরবারে পড়ে, আর মাগরিবের নামাজ মদিনা মুনাওয়ারায় নবীর মসজিদের মধ্যে মসজিদে নববীতে পড়তে পারে। কুলুবুল আরিফিনা লাহা জানাহুন, কুলুবুল আরিফিনা লাহা জানাহুন, তারা মা লা ইয়াতিরুল জানিহুনা। قلوب العارفين لها عيون، قلوب العارفين لها عيون، ترى ما لا يراه الناظرون। سبحان الله। আমার পার্শ্ববর্তী থানা, আমাদের সেখানে স্যার সিনা দরবারের মরহুম স্যার উদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি এই যে সিদ্দিকিয়া দরবার, এটা নাকি ভান্ডারিয়া সিদ্দিকিয়া। এই সিদ্দিকিয়া বলতে কার নাম ব্যবহার করা হয়েছে? ফুরফুরা শরীফের হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির নাম ঠিক কিনা বলেন? এই আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির আরেকজন প্রধান খলিফা শশীনা মরহুম নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি জানা আছে না আমাদের? নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির একজন মুরিদ, আমার পার্শ্ববর্তী থানার লোক মনসুর আহমদ সফি সাহেব রহমতুল্লাহ আলাইহি। আমার আব্বার কাছে তার ঘটনা শুনেছি। আমার আব্বা 2024 সালের এপ্রিল মাসে ইন্তেকাল করেছেন। আমাদের সেই বরিশালের নেহেলিগঞ্জ থানায় আমাদের বাড়ি এবং মাদ্রাসা। আমাদের এই দরবারের বর্তমান গদ্দিনী শিল্পী জনাব হযরত মাওলানা আবুল ইরশাদ মোহাম্মদ সিরাজুল মুনির দামাত বারাকাতুহুম 2 বছর আগে আমাদের বাড়ির মাহফিলে গিয়েছিলেন। আমাদের মাহফিলে বাড়ির মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাকে দাওয়াত করেছিলাম। আমার আব্বা তখন জীবিত ছিলেন। আব্বার সাথে
সাথে তার দেখা হয়েছে। আজকে আব্বা নাই, তিনি জীবিত আছেন। হুজুরের আব্বাকে আমি জীবিত দেখেছিলাম এক সময়, তিনিও দুনিয়াতে নাই। আমাদের এইভাবে মরহুমা যত আত্মীয় স্বজন ইন্তেকাল করেছেন, মায় মুরব্বী ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমার আব্বা কোরআনের হাফেজ ছিলেন। আব্বার জবানে শুনেছি মনসুর আহমদ সুফি সাহেব প্রত্যেকদিন আসরের নামাজের পরে জায়নামাজটা কাঁধে নিয়ে কোথায় জানি যাইতেন। মাগরিব পর্যন্ত আর তাকে দেখা যাইত না। নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি মুরিদ ছিলেন। একদিন ওই মনসুর আহমদ সুফি সাহেবের একজন ভক্ত এবার হুজুরের পিছ নিল, হুজুর কোথায় যায় আমি দেখবো। দেখলেন হুজুর একটা সুপারির বাগানের মধ্যে ঢুকলেন। সুপারি গাছ হবে না, সুপারির বাগানের মধ্যে ঢুকলেন। ভক্ত অনেক দূর থেকে তাকিয়ে আছে, দূর থেকে দেখতে পেয়েছেন হুজুর জায়নামাজটাকে এভাবে মাথার উপরে দিয়ে, শরীরের উপরে দিয়ে আস্তে করে জায়নামাজের নিচে ঢুকে গেলেন। এবার জায়নামাজ বাগানে পড়ে আছে, জায়নামাজের নিচে আর হুজুর নাই, জায়নামাজ সমান হয়ে গেছে। কাছে গিয়ে জায়নামাজটা উঠাইয়া দেখে ভিতরে নিচে কেউ নাই। ভয় পেয়ে গেছে, জায়নামাজের নিচে হুজুর ঢুকলেন। কোথায় হুজুর গেলেন? জায়নামাজ যেভাবে আছে সেভাবে রেখে চলে আসছে। মাগরিবের নামাজের আগ পর্যন্ত অপেক্ষা করতে থাকলো, হুজুর কিভাবে বের হয়, কখন বের হয় আমি দেখবো। মাগরিবের নামাজের আগে আগে আবার দেখলেন হুজুর জায়নামাজের নিচের থেকে বের হয়ে যায়, নামাজটা কাঁধে করে চলে এসেছেন। মাগরিবের নামাজ জামাতে আদায় করেছেন। সুন্নাত আওয়াবিন জিকির আজকার করার পরে হুজুরের পাশে গিয়ে আদবের সাথে বসে বলল, হুজুর আপনার একটা বিষয় আমার জানার খুব কৌতূহল, জানার খুব আগ্রহ। আপনি প্রত্যেকদিন আসরের নামাজের পরে কোথায় যান? বিষয়টা একটু তালাশ করার জন্য, তদন্ত করার জন্য আপনার পিছনে আমি গেলাম। আজকে পিছনে গিয়ে দেখলাম জায়নামাজ পড়া আছে, আপনি সেখানে নাই। আবার মাগরিবের নামাজের আগে আগে জায়নামাজের নিচে থেকে বের হয়ে এসেছেন। হুজুর আপনার কাছে আমার অনুরোধ, দাবি, আবেদন রইল, মেহেরবানি করে বিষয়টা একটু আমার কাছে খোলামেলা বলবে। মনসুর আহমদ সুফি সাহেব বললেন, বাবা একটি শর্ত সাপেক্ষে তোমার কাছে আমি বলতে পারি। কি সেই শর্ত? আমি জীবিত থাকতে কারো কাছে তুমি বিষয়টা বলতে পারবা না। যদি গোপন রাখতে পারো, তোমার কাছে আমি ঘটনাটা যেভাবে ঘটেছে সেভাবে বলবো। আচ্ছা হুজুর, আমি ওয়াদা দিলাম আপনার মৃত্যুর আগে আমি কারো কাছে বলবো না। এবার তুমি শোনো, প্রত্যেকদিন আসরের নামাজের পরে আমি মদিনা মুনাওয়ারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের জিয়ারতে যাই। আবার মাগরিবের আগে আগে আবার আমি আমার এলাকায় চলে আসি। এইভাবে নিয়মিত আমার এই আমলটি চালু থাকে। কুলুবুল আরিফিনা লাহা জানাহুম তারা মা লা ইয়ারাহুম নাযিরুনা। আল্লাহর ওলিরা বলেন, কুলুবুল আরিফিন অর্থাৎ ওলিয়া উলিয়াদের কলব জিকির আজকার করতে 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 এত পরিষ্কার হয়ে গেছে, এত পরিষ্কার থাকে, এত পরিষ্কার হয়ে যায়। কলবুল আরিফিনা লাহা জানাহুম, ওই কলবের মধ্যে রুহানি পাখা থাকে। এই পাখা দিয়ে ওলিয়া উলিয়ারা এত দূর পর্যন্ত এত অল্প সময়ের মধ্যে যেতে পারে। দুনিয়ার কোনো বিমানের শক্তি নাই এত দূরে যাওয়ার, দুনিয়ার কোনো রকেটের শক্তি নাই এত দূরে যাওয়ার। আরো যদি দ্রুত গতি সম্পন্ন কোন যানবাহন তৈরি হয়ে যায়, সেই যানবাহনেরও সেই ক্ষমতা হবে না, সেই ক্ষমতা হবে না এত দূরে যাওয়া। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কলবগুলো কি করতে হবে? হ্যাঁ, পরিষ্কার করতে হবে, কলবগুলোকে পবিত্র রাখতে হবে। এই চক্ষু দিয়ে হারাম কোনো জিনিস দেখা যাবে না, এই জবান দিয়ে হারাম কথা বলা যাবে না, এই জবান দিয়ে হারাম খাওয়া যাবে না, এই মাথা দিয়ে ব্রেন দিয়ে হারাম কোনো চিন্তা করা যাবে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। যে কথা বলতেছিলাম, আমাদের দুরূদ ও সালাম এখন এই আমাদের প্যান্ডেলের মধ্যে আছে না মদিনা মুনাওয়ারায় চলে গেছে? আজকের দুরূদ ও সালামই শুধু মদিনা মুনাওয়ারায় গেছে। পিছনে যত দুরূদ ও সালাম করেছিলাম তা মনে হয় যায় নাই, নাকি দিয়েছে? আগামী দিন থেকে যত দুরূদ ও সালাম করবো তাও যাবে কিনা? অন্য হাদিসের মধ্যে এসেছে,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত নারী পুরুষ যখন আমার উপরে দরুদ ও সালাম পাঠ করে, আমার রওজা মুবারকের কাছে একজন ফেরেশতা আছে, তাকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, তাকে আল্লাহ এত শক্তি দিয়েছেন, স্মৃতি শক্তি দিয়েছেন, যখন এই কোনো বান্দা বান্দে দরুদ ও সালাম পাঠায়, আমার রওজা মুবারকের কাছে নিয়োজিত ফেরেশতা তার নাম, তার ঠিকানা, তার বাবার নাম সহকারে আমার কাছে বলে যায়, ইয়া রাসূলুল্লাহ, অমুক ছেলে অমুক অমুক এলাকা থেকে, অমুক রাষ্ট্র থেকে আপনাকে সালাম জানাইছে। যদি দৈনিক একবার দরুদ শরীফ পড়ি, তাহলে নবীর সাথে আমার একবারের পরিচয় হবে। যদি আমি দৈনিক 2 বার দরুদ সালাম করি, নবীর সাথে আমার 2 বারের পরিচয় হবে। 3 বার হইলে 3 বার, 4 বার হইলে 4 বার, 5 বার হইলে 5 বার। একবার দরুদ শরীফ পড়লে আমার নবী বলেন 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি রহমত নাজিল হয়, তার উপরে 10টি জান্নাতের মধ্যে 10টা স্তর বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ বলে। দরুদের আমল করবো তো ইনশাআল্লাহ। আমরা এই দরবারের ওজিফার মধ্যে দরুদের আমল আছে কিনা? দরুদের আমল আছে কিনা? কতবার? কি দরুদের নাম কি? মাশাআল্লাহ, মারহাবা, সকলে বলি। এই দরুদের আমল করলে ভাগ্য যদি ভালো হয়, ঘুমের মধ্যে নবীকে দেখা যায়। আর যে ব্যক্তি নবীকে জীবনে একবার দেখতে পারবে, লা তামাসসুন নারা মান রাআনি, নবী বলেন আমাকে যে স্বপ্নে একবার দেখবে, জাহান্নামের আগুন কখনো তাকে স্পর্শ করবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মিলায়া পড়লে মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি, আর একটু অন্যভাবে পড়লে মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি, ঠিক না? আল্লাহুম্মা পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমলটা ঠিকমতো আমরা করব, ঠিকমতো আমরা করব কিনা? 100 বার যদি দরুদ পড়ি, তাহলে 100 বার নবীর কাছে আমার আপনার পরিচয় চলে যাবে। নবীর সাথে পরিচয় দরকার আছে কিনা? আছে কিনা? কেন নবীর সাথে পরিচয়ের দরকার? আমাকে আপনাকে যখন কবরে দাফন করা হবে, একটু পরেই মুনকার নাকির ফেরেশতা আসবে। আসার পরে প্রথম প্রশ্ন হবে, আমার রব্বুকা, তোমার রবকে। যেহেতু আমরা রবের অনেক জবের অনেক উচ্চারণ করে থাকি না, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ি, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এই রব শব্দের জিকির, রব শব্দের ট্রেনিং আমাদেরকে এই জন্য দেওয়া হয়, কবরের মধ্যে যাতে আমরা প্রশ্নের জবাব সহজে দিতে পারি। দ্বিতীয় প্রশ্ন হবে, মান হাজার রাজুল, এই ব্যক্তিকে আমার নবীকে কবরের মধ্যে হাজির করে বলা হবে, তার সুরত চেহারা হাজির করে বলা হবে, মান হাজার রাজুল, তুমি কি বলতে পারো এই ব্যক্তিকে? যদি বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করি, নবীর সুন্নতের উপরে আমল করি, আমার আপনাকে প্রশ্ন করতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে না। হাজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দানে সব নবী রাসূল, সব ওলিয়া উলিয়া, গাউস কুতুব, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকলে বলবে, নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আর আমার নবী বলবেন, উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও। আমি শেষ করে দিচ্ছি। قال رسول الله صلى الله عليه وسلم, বুখারী শরীফের কিতাবুদ দাওয়াতের মধ্যে একটা হাদিস এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, لكل نبي دعوة مستجابة يدعو بها وأريد أن أختبئ دعوتي شفاعة لأمتي في الآخرة। নবী বলেন, আদম সফিউল্লাহ থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1.5 লক্ষ নবী রাসূলকে, প্রায় 1.5 লক্ষ নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটি দোয়া করার জন্য অনুমতি দিয়েছেন। যেই দোয়াটি কবুল করার গ্যারান্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সব নবীরা তাদের দোয়াগুলো দুনিয়ায় করে শেষ করে গেছে, তাদের দোয়াগুলো কবুল হয়ে গেছে। আমি আমার সেই দোয়াটা দুনিয়ায় করি নাই, দুনিয়ায় রেখে দিয়েছি সেই দোয়াটা আখিরাতের জন্য, শাফাআতান লি উম্মতি ফিল আখিরাহ, আমার উম্মতের সুপারিশের জন্য দোয়াটি রেখে দিয়েছি, যাতে পরকালে উম্মতের সুপারিশের ক্ষমতা, অধিকার আল্লাহ আমাকে দান করে। নবীর সাথে পরিচয়ের দরকার কেন? পরকালে নবী আমার জন্য কি করবেন? পরকালে আমার জন্য কি করবেন? হাসরে
সব নবী উম্মত গদিবে নিজর লাগি বলেন হাসরে সব নবী উম্মত গদিবে নিজর লাগি তুমি যে কাঁদবে সেদিন উম্মতি গো ইয়া রাসূলুল্লাহ। আরেকটা হাদিস পরে আমি শেষ করছি। قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي في يوم 1000 مرة لم يمت حتى يرى مقعده من الجنة। আমার নবী বলেন আমার উম্মতের কোন নারী পুরুষ যদি দৈনিক 1000 বার আমার উপরে দুরূদ শরীফ পড়ে ওই ব্যক্তি মারা যাওয়ার আগে জান কবজ করার আগে আগে তার জান্নাতের ঠিকানা তাকে দেখানো হবে, তারপরে তার জান কবজ করা হবে। বলবেন হুজুর 1000 বার তো অনেক সময় লাগবে, 5-6 ঘন্টা সময়। না না, ছোট্ট একটা দুরূদ শরীফ পড়বেন, হাতে তসবিহ নেবেন, হিসাব রাখবেন, 7-8-10 মিনিটের বেশি লাগবে না। তো 7-8-10 মিনিট একটা আমল করে যদি আমি মৃত্যুর আগে নিশ্চিত হয়ে জান্নাতের নিশ্চয়তা পেয়ে মারা যেতে পারি, ভালো হয় না খারাপ হয়? ছোট্ট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করা যাবে না? আমল করা যাবে না? একেবারে 100 দানার একটা তাসবিহ, আর সাথে আবার অনেক তাসবিহ দেখবেন 10টা দানা বাড়তি থাকে, আছে কি না? 100 বার হয়ে যাবে একটা টান দিবেন, 100 বার হয়ে যাবে একটা টান দিবেন, যে কোনো একটা সময় নির্ধারণ করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে ইহকালে এবং পরকালে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ ও বরকত রুহানি দোয়া এবং পরকালে শাফাআত এবং হাউজে কাউসারের শরবত পান করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।